দর্শক, সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরেছেন। তিনি ব্যাংককে চিকিৎসা নিতে গিয়েছিলেন এবং স্টিল যে ২-১ টা ছবি দেখলাম সেটা দেখে মনে হলো তিনি সত্যি গুরুতর অসুস্থ এবং চিকিৎসা নিয়ে তিনি আবার দেশে ফিরে আসলেন। এখন কথাটি হচ্ছে যে উনি দেশে ফিরে এসে কি চরমতম একটা শিক্ষা দিলেন সবাইকে? কারণ তিনি যখন দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন তখন কিন্তু নানানজন নানান কথা বলেছে এবং খুবই ন্যক্কারজনকভাবে বলা হয়েছে তিনি এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেছেন। এয়ারপোর্ট দিয়ে পালানো যায় না। এয়ারপোর্ট কোনো পালানোর জায়গা না। আর উনি সিধেল চোর না যে উনি পালিয়ে যাবেন। উনি একজন সাবেক রাষ্ট্রপতি। উনি একেবারে সুস্থ সবল একজন মানুষ। উনি কারো লাগেজের মধ্যেও ঢুকে যাননি। তিনি এয়ারপোর্টের যত ফর্মালিটিজ আছে সবগুলো ফর্মালিটিজ শেষ করেই তিনি দেশের বাইরে গিয়েছিলেন এবং সেটাকে বলা হলো যে তিনি পালিয়ে গেছেন। তখন আমরা ষাঁড়ের গর্জন বা ব্যগ্র ঝম্পন দেখলাম যে চিৎকার করে কেউ বলে উঠলেন যে আব্দুল হামিদের দেশ ত্যাগে, আব্দুল হামিদের পালানোর সাথে যারা জড়িত আছে প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে, প্রত্যেককে সাজা দেওয়া হবে, আমাকে কেন জানানো হয় নাই ইত্যাদি, ইত্যাদি। এবং তাৎক্ষণিকভাবে বোধহয় কয়েকজনকে সাসপেন্ড করা হলো বা চাকরিও চলে গেছে কিনা ঠিক আমরা জানি না। এখন তাদের কি হবে? উনি তো ফিরে এসেছেন। ফিরে আসার ফলে কি তাদের চাকরি ফেরত পাবে? চাকরি ফেরত পেলেও তিনি যে অমানবিক লাঞ্ছনার শিকার হলেন, তার পরিবার যে লাঞ্ছনার শিকার হলো, সেটা কে ফিরিয়ে দেবে? আব্দুল হামিদের এই দেশের বাইরে যাওয়াকে নানানজন নানানভাবে ইঙ্গিত করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়েছে পালিয়ে যাওয়া এবং তিনি যে একজন সাবেক রাষ্ট্রপতি সেই ধরনের সম্মানটুকু রাখা হয়নি। অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে গণভবন থেকে ফোন করা হয়েছে তারপরে উনি চলে গেছেন। না, এই ধরনের তো কোনো কিছু হতে পারে না। এয়ারপোর্টে সব ধরনের চেকিং এর ব্যবস্থাই থাকে। আর একজন সাবেক রাষ্ট্রপতিকে যদি হেয় তাচ্ছিল্য করে অপমানজনক কথাবার্তা বলেন, এর ফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে ভবিষ্যতে। আজকে যদি একজন সম্মানিত ব্যক্তিকে আপনি অসম্মানজনক কথাবার্তা বলেন, কালকে যখন ইতিহাসের পাতা উল্টাবে তখন কিন্তু আপনাদেরও এই একইভাবে সম্বোধন করা হবে, একই ভাষায় কথা বলা হবে। আমরা সাধারণ মানুষ আমাদেরকে যেভাবেই আপনারা সম্বোধন করেন তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদেরকে দুলাভাই বললেও ১০ জন শুনবে না, আমাদেরকে দিয়ে যে ভাই হয় সে ভাই বললেও আর ১০ জন কেউ শুনবে না। আমাদের মানও নেই, অপমানও নেই। আমাদের মান অপমান দুটোই দুর্বল। কিন্তু আপনাদের মান এবং অপমান অত্যন্ত তীব্র মাত্রায়। যে কারণে আপনাদেরকে বলছি যে আপনারা মানুষকে নিয়ে কথা বলার আগে একটু বিচার বিবেচনা, নীতি নৈতিকতা বোধ, একটি শিষ্টাচার রেখে কথা বলেন। যে একজন রাষ্ট্রপতি গেছেন দেশের বাইরে, উনি হয়তো ফর্মালিটিস মেইনটেইন করেই গেছেন। আপনারা জানতেন। আপনারা মানুষের সামনে একটা কিছু বলতে হয় সেটা বলে দিলেন। এবং আব্দুল হামিদ দেশে ফিরে এসে আপনাদের সেই কথার উপরে চপেটাঘাত করলেন। চরমতম একটা শিক্ষা দিলেন। এই শিক্ষা কি আপনারা নেবেন? এই শিক্ষা মনে হয় আপনারা নেবেন না। দর্শক, আব্দুল হামিদ চিকিৎসা নিতে গিয়েছিলেন এবং ওই একই রাতে আইভন অ্যারেস্ট হয়েছিলেন। দুটোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? লিখুন কমেন্ট বক্সে।